সাফারি পার্কের ঝুলন্ত ব্রিজ দেখতে কেমন আর আমি ব্রিজের উপর উঠে কি করলাম কি দেখলাম সেটা আজকে আপনাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং। বন্ধুরা দেখেন সাফারি পার্কের ঝুলন্ত ব্রিজটা দেখতে কীরকম। শুরুতেই দেখতে পাচ্ছেন একটা গেট, আর এই গেট দিয়ে প্রবেশ করতে হয়। আর এখানে প্রবেশ করার জন্য একটা টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টার থেকে মাত্র 10 টাকা দিয়ে আপনারা এখানে এসে টিকিট কাউন্টার থেকে একটা টিকিট সংগ্রহ করে এখানে আপনারা ঢুকতে পারবেন। টিকিট ছাড়া আপনারা কোনোভাবে এটা প্রবেশ করতে পারবেন না। তারপর শুরুতে দেখতে পাচ্ছেন অনেকগুলো পতাকার মতো দুই সাইড দিয়ে লাঠি দিয়ে এগুলো গেড়ে রেখেছে। এগুলো দেখতে মনে হবে যেন বিভিন্ন দেশের পতাকা, কিন্তু আসলেই না। এগুলো বিভিন্ন কালারের কাপড় দিয়ে এভাবে ডেকোরেশন করেছে। আর সে আমার দেখেন ব্যাগ নিয়ে কীরকম যে মজা করতেছে। আর এদিকে আমার ভাইয়া সে পতাকাটা ছিল, পতাকা না কাপড়, এটা যে খুবই আলগা ছিল, সে লাঠি দিয়ে একটু ঘোরাচ্ছিল। আর এদিকে মদন টাকের বাড়ি, মদন টাকের সংসার, সে তার বউ নিয়ে সাইটে যে বসবাস করে। আর তার সাইটে যে একটা ঝুলন্ত ব্রিজ। তো শুরুতেই আমরা এখানে যখন প্রবেশ করছিলাম, এটা দেখতে একটা ভয়ঙ্কর টাইপের জায়গাটা, কারণ দুই পাশে অনেকগুলো গাছ। আর এই গাছগুলো সবচেয়ে বেশি পরিমাণ সেটা গজারি গাছ। গজারি গাছ দুই সাইডে ঘন বন, আর এই বনের বাহিরে ঝুলন্ত ব্রিজের ওপারে আছে হাতি। তাই একটু গা ছমছম করে ভয় ভয় করে। আসলে বানর তো আছে অটোমেটিক, সবসময় বানর এখানে খেলা করে দেখা যায়। তারপরে যে এখানে আসতে একটু ভয়ই লাগে। জায়গাটা একটু নির্জন জায়গা। তো এখানে আসলে আপনারা একা আসবেন না, কমপক্ষে ৩-৪ জন সাথে আসবেন, তাহলে আপনাদের ভয় কাজ করবে না। যারা প্রথম আসবেন তাদের সাফারি পার্কে অনেকটাই ভয় করবে, কারণ এটা জঙ্গল এরিয়া একটা, এরকমটাই লাগবে। তো ব্রিজে প্রথমে যখন উঠলাম, উঠার পরে ব্রিজটা একদম দোলাদুলি শুরু হয়েছিল, যেহেতু এটা একটা ঝুলন্ত ব্রিজ। আর এখানে উঠে যখন হাঁটাহাঁটি করছিলাম, এখানে সম্ভবত 40 জনের মতো মানুষ উঠা যায়। আর ঝুলন্ত ব্রিজের সামনে লিখে দেওয়া আছে এখানে কতজন মানুষ উঠতে পারবে। আর এটার ওয়েট ক্ষমতা কতটুকু আছে সেটা যে লিখে দেওয়া আছে। আপনারা যখন বেশি মানুষ উঠবে তখন এই ব্রিজের মধ্যে উঠবেন না, তাহলে দোলাদুলি করবে, আপনারা ভয় পাবেন। যখন মানুষ কম থাকবে তখন এই ব্রিজের উপর উঠবেন। তো আমি ব্রিজের মাঝ বরাবর চলে এসেছি। মাঝ বরাবর এখানে দেখা যাচ্ছে একটা নদী নালার মতো। এটা একটা নালার মতো, খুব বেশি বড় না, পানিগুলো অনেক ঘোলা হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এক কাপল দেখলাম। তারপর এখানে আরও কয়েকজন মানুষ আছে। তো আমার কাছে ভালোই লাগছিলো, হাঁটার যে ফিলিংস একটা আছে এটা আমার কাছে বেশ মোটামুটি অনেকটা আমি উপভোগ করেছি, খুব ভালো লেগেছে। এই যে বাচ্চাটা অনেক মজা করছিল, তো ওর সঙ্গে কথা বলছিলাম, বলতে বলতে সামনে এগিয়ে গেলাম। আর সে আমার ক্যামেরা ধরে পিছনে আসছিল। তো আমি আবার ওই যে সামনে দেখতে পেলাম অনেকগুলো হাতি। গতবার আমি যে সাফারি পার্কে এসেছিলাম তখন হাতির পিঠে উঠেছিলাম। তো এবারও আমার শখ ছিল হাতির পিঠিতে ওঠার জন্য। কিন্তু আসলে হাতির এবার যে মৌতগুলো আছে ওনারা নাই। দেশের অবস্থা খারাপ হওয়ার কারণে তারা কে কোথায় চলে গেছে। আর কিছুদিন সাফারি পার্ক বন্ধ থাকার কারণে এর ভিতরের পরিবেশটা একদমই যেন অন্যরকম হয়ে গেছে, যেন অজানা এক সাফারি পার্ক। যাই হোক, তারপর সামনে যখন পুরা ব্রিজটা হেঁটে চলে আসলাম, তারপরে দেখতে পেলাম অনেকগুলো যে হাতি। তারা এখানে দলবল নিয়ে অনেক মানে খেলতেছে, খাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এখান থেকে হাতি হাতি করে যখন আমরা ডাকছিলাম তখন সে শুনে দিয়েছিল। আসলে ডাকলে মনে হয় চলে এসেছিল, এরকম একটা ব্যাপার। তো ব্রিজটা পার হয়ে তারপর উত্তর দিকে আমরা রাস্তা দিয়ে বের হয়ে যাব। এখানেও ভীষণ ভয় লেগেছিল, কারণ হাতি ডাক শুনতে পেয়ে শুনে দিয়েছিল, এরকম একটা ভয় ছিলাম হাতি যদি দৌড়ে আসে। এই ভয় নিয়ে যে পুরো রাস্তাটায় হাঁটছিলাম। তো এই রাস্তাটা হাঁটতে মোটামুটি বেশ ভালোই লাগে, কারণ একটা নির্জন পরিবেশ। আর এর আগেরবার যখন এই রাস্তাতে এসেছিলাম ব্রিজ পার হয়ে, তখন এই রাস্তার মধ্যে বসার একটা সাইডে, মানে বসার এগুলো যে ব্রিজ মানে ব্রেঞ্চ করা ছিল, এরকম চেয়ার ছিল। তো সেগুলো ভাঙচুর করা হয়েছে, নষ্ট হয়েছে পরিবেশ, গাছগুলো নষ্ট হয়ে গেছে। মানে পরিবেশের একটা, মানে কি বলবো এটাকে, পরিবেশটা মোটামুটি বন্ধ থাকার কারণে যত্নের অবহেলায় পরিবেশটা নষ্ট হয়ে গেছে। তো আবারও যখন সাফারি পার্কটা নতুন করে আপডেট দিচ্ছে, এখনও সেইভাবে মানে করা হয়নি, জাস্ট কেবল যে আবার মানে নতুন করে আবার শুরু করা হবে, এরকম একটা অবস্থা। তো ভিতরে এরকম হাঁটতে হাঁটতে একদম পায়ের ব্যথা হয়ে যায়। তো আমরা দলবল নিয়ে এসেছিলাম। ঝুলন্ত ব্রিজ পার হয়ে ঠিক আমরা আবারও যে সাফারি পার্কের যে ভিতরে আবারও ওখানে যাচ্ছি। আর আমরা ভয়ে ভয়ে ছিলাম, কারণ হাতিগুলো দূর থেকে চিল্লাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো সে ক্যামেরা ধরছিল আর বলছিল তাড়াতাড়ি আসো। আর সাফারি পার্কে দলবল সহ আসলে, মানে কয়েকজন সহ টিম আকারে যদি আপনারা আসেন তাহলে বেশি মজা পাবেন।
এখানে হচ্ছে পরিবেশটা একটু নির্জন বেশি, আর পরিচিত মানুষ থাকলে তো বেশি মানে মজা হয়। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন সাফারি পার্কের ঝুলন্ত ব্রিজটা দেখতে কীরকম। আগে হচ্ছে বেশি একটা সুন্দর ছিল, আর এখন হচ্ছে যত্নের অবহেলায় ব্রিজটাও যেন কীরকম একটা হয়ে গেছে, আর নতুন করে আবারও হচ্ছে এটা সংস্কার করতে হবে। তো বন্ধুরা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।